সম্মানিত ভিউয়ার্স, অনেকেই উজু সঠিকভাবে করতে পারে না। কিভাবে উজু করবে, তাড়াহুড়া করে অনেকে উজু করে। যদি উজু করে তাহলে সঠিকভাবে উজু হয় না। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে সঠিকভাবে আপনারা উজু করবেন। এবং উজু করার ফরজ কিন্তু 4টা। অবশ্যই 4টা অবশ্যই পালন করতে হবে, আর সুন্নত গুলো তো রয়েছে। তো আজকে কিভাবে আপনারা উজু করবেন, অবশ্যই যারা ভিডিওটা দেখবেন মানুষকে জানানোর জন্য, মানুষকে শেখার জন্য, অবশ্যই দয়া করে ভিডিওটা শেয়ার করবেন। সর্বপ্রথম হাতের কবজি পর্যন্ত আপনাদেরকে 3বার ধুতে করতে হবে। এভাবে 3বার ধুতে করতে হবে। তারপর কুলি করতে হবে, 3বার কুলি করতে হবে। তারপর 3বার নাকে পানি দিতে হবে, এবং 3বার সমস্ত মুখ ধুতে করতে হবে, কান বরাবর এই সমস্ত মুখ ধুতে করতে হবে 3বার। এবং যদি দাড়ি থাকে দাড়ির গুলো একটু খিলাল করতে হবে। তারপর আসবে ডান হাত, ডান হাতের কোণো পর্যন্ত ধুতো করতে হবে, এবং 3বার। তারপর বাম পায়ের কোণো পর্যন্ত 3বার ধুতো করতে হবে বাম হাতের। তারপর মাথা হামাসে করতে হবে, ট্যাপটা বন্ধ করতে হবে যেন পানি অপচয় না হয়। মাথা হামাসে করতে হবে এভাবে, কান মাসে করতে হবে, গর্দান মাসে করতে হবে। তারপর ডান পা, তারপর ডান পায়ের কবজি টাকনু পর্যন্ত 3বার ধুতো করতে হবে সুন্দরভাবে, যেন কোনো ফাঁকা জায়গা না থাকে। আমার উজু করা শেষ। তো উজুর শুরুতে অবশ্যই কিন্তু বিসমিল্লাহ পড়তে হবে, এবং উজুর শেষে এই দোয়াটি পড়তে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আকাশের দিকে এই আঙ্গুলটা উঁচু করে এই দোয়াটা পড়তে হবে। এবং যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করবে ওই ব্যক্তি জান্নাতের 8টি দরজা দিয়ে, যে দরজা দিয়ে সে জান্নাতে যেতে চায় সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারে। আপনারা এভাবেই কিন্তু উজু করবেন, এবং খেয়াল রাখবেন যেন উজু করার সময় কোনো অঙ্গ প্রত্যঙ্গ এগুলো যেন আপনাদের যেন বাদ না যায়, কোনো ফাঁকা জায়গা, চুল পরিমাণের জন্য ফাঁকা জায়গা না থাকে। যদি এরকম ফাঁকা জায়গা থাকে, ফাঁকা হয়, তাহলে কিন্তু আপনাদের উজুটা হবে না, বাতিল হবে, উজুটা বাতিল হয়ে যাবে। ফরজের মধ্যে কোনো ত্রুটি হলে অবশ্যই আপনার উজুটা বাতিল হয়ে যাবে। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, এবং অবশ্যই এই উজুটা যেন মানুষ যেন সঠিকভাবে জানতে পারে, শিখতে পারে, সকলেই ভিডিওটা শেয়ার